সাইম দোকান উঠাই গেছে আমাদের মাদ্রাসার সামনে। তো সাইমের দোকান উঠানো দেখে শৈশবের আগের কথা মনে পড়ে গেল। কারণ আমরা যখন ছোট ছিলাম তখন আমরা এরকম দোকান উঠাইতাম ফাটকুড়িতে। ও বাঁশ দিয়ে বাঁশের কুঞ্চি ফাইরে দোকান উঠানোর চেষ্টা করতেছে। যদিও সাইম অসুস্থ, ওর গাও ভরে গুটি বসন্ত উঠছে, একটু সুস্থ হয়েছে আর অকাম শুরু করে দিছে। এটা যদিও আকাম, কিন্তু ওর কাছে তো আকাম না, এটা হইতেছে সুকাম। আর এদিকে রাফি দাও দিয়ে গাছ কাটায় ব্যস্ত আছে। আর সাইম একলাই এই ঘর তৈরি করতেছে বা দোকান তৈরি করতেছে। এই বিষয়টা কিন্তু ও গতকালকে থেকে চেষ্টা করতেছে, এখন পর্যন্ত লাগাতার লাগিয়ে রয়েছে। গতকাল সন্ধ্যায় থেকে খুঁটিমুটি গাড়ছে, আজকে সকাল থেকেই বাঁশ কঞ্চি খুঁটিমুটি গাড়িয়ে উপরে ফাটকুড়ি দেওয়া শুরু করে দিছে। দেখেন বাঁশে শর্ট পড়ছে, আপনার তার দিয়ে বাজে রাখছে এই জায়গা। তো সাইম আস্তে আস্তে কাজ সামনে আগায় নিয়ে গেছে। দেখতে পাচ্ছেন ফাটকুড়ি দেওয়া অনেক হয়ে গেছে। তো এখন ফাটকুড়ি আরও লাগবে। ও বলতেছে দুলে ভাই চলো ফাটকুড়ি নিয়ে আসি। তো আমি বললাম চল, কোথায় ফাটকুড়ি আছে, ফাটকুড়ি আনতে যাই। তো ফাটকুড়ি অনেক সুন্দর করে দিচ্ছে, দেখতে পাচ্ছেন। এখন আরও কিছু বাকি ফাটকুড়ি আছে, ফাটকুড়িগুলো দিলেই হয়ে যায়। জাম্বুরাটা অনেক সুন্দর ছিল, আর জাম্বুরাটা ওর দোকানের উপরেই। তো দোকানের কাজ চলতেছে, আর এদিকে ফাটকুড়ি শর্ট করাতে ফাটকুড়ি নিকেছে। দেখেন কত কষ্ট করে ফাটকুড়ি বের করছে। ওর যদি ওর মা আসছিল, ওর মা বলছে ফাটকুড়ি কিন্তু নষ্ট করিস করবার না। দেখেন কাঁধে করে ফাটকুড়ি নিয়ে আইছে, সাথে উবাইদুলের ভাইও চলে আইছে। ইটের পাট দাঁড়াই দাঁড়াই রিক্স নিয়ে দোকানের ছাদের উপরে ফাটকুড়ি দিল। এখন হাবিবা চলে আসে, হাবিবা এসে কলার পাতা খুব স্মুথলি দিকেছে যাতে দোকানটা ভেঙে না পড়ে। আর এদিকে কলার পাতা শর্ট পড়াতে সাইম কলার পাতা কাটতে আইছে, সাথে আমিও নিজে হেল্প করার জন্য ওর কিছু কলার পাতা আমিও কাটিয়ে দিলাম। এই যে আমি কলার পাতাগুলো কাটতেছি, আর আমার মাথায় কিন্তু টাক পড়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। বয়স হলে যা হয় আর কি। তো আমিও কিছু কলার পাতা কেটে দিলাম সাইমকে, আর ভিডিও করতেছি হাবিবা। এখন জান্নাত সব কলার পাতা ওর কাছে দিব, ও কলার পাতাগুলো আমাদের দোকানের উদ্দেশ্যে নিয়ে আসবে। জান্নাত কলার পাতা গুছায়া দোকানের উদ্দেশ্যে করে নিয়ে আসলো। আসলেই শৈশবের আনন্দই আলাদা, ওদের সাথে এই কাজে যোগ দেওয়াই আমি নিজেকে অনেক আনন্দিত মনে করেছি এবং শৈশবে হারিয়ে গেছিলাম। দেখেন এখানে সবাই যার যার কাজ নিয়ে ব্যস্ত রয়েছে, আর হাবিবা সুন্দর করে ছাদের উপরে কলার পাতা দিয়েছে যাতে বৃষ্টি আসলে না ভিজে। তো দোকানটা তেমন মজবুত হয় নাই, কারণ ও ছোটো মানুষ হিসেবে যেভাবে করছে। এই প্রতিদিন চলতেছে পরিষ্কারের। তো পরিষ্কার শেষে যারা যারা কাজ করছে তারা সবাই দোকানের ভিতরে বসে এবং আনন্দিত। এখন দোকানের ফাইনাল লুক এই যে দেখেন, দোকানটাকে ফুল দিয়ে সাজাইছে, খুব সুন্দর হয়েছে। এখন সাইম বসে বসে দোকান করতেছে। তো সাইম বলতেছে দুলে ভাই আগামীকালকে মাল উঠাবো দোকানে, আপনি আমার দোকান থেকে কিনেন। আমি বললাম আচ্ছা ঠিক আছে, তোর দোকান থেকে কিনবানি। সব মিলিয়ে দারুণ হয়েছে। ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন।